हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি নাম্বার সিস্টেমে নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো 3 and 1/4 এর 2/3 এই সংখ্যার 1 and 2/3 and 2 and 1/4 এর 3/4 এই সংখ্যা থেকে এটা বাদ দিলে যে রেজাল্টটা হবে সেটা কত? তাহলে 2/3 এর 3 4 12 1 13 13/4 মাইনাস 3/4 ইন্টু 2 and 1/4 মাইনাস 1 and 2/3 2 দুখানে 4 13/6 মাইনাস 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 1 থেকে 2/3 বাদ দিলে 1/3, তাহলে 1/3 প্লাস 1/4 হবে 7/12, 3/4 ইন্টু 7/12 3 4 12 13/6 মাইনাস 7/16 16 অ্যান্ড 6 এর এলসিএম করলে 48 হবে। নিচে 48 আছে সি আর ডি অপশানে। বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়েছে, তাহলে মাইনাস চিহ্ন হবে না, এখানে মাইনাস সাইন আছে, তাহলে সিটা হবে না, ডি অপশান অ্যান্সার। এবারে ক্যালকুলেশন করে দেখো। 6 × 48 8 13 104 মাইনাস 3 7 21 3 16 48 3 7 21 83/48 83/48 অ্যান্সার। চলো নেক্সট। 0.022 এর সাথে কত গুণ করলে 66 হবে? তাহলে 66কে 0.022 এটা দিয়ে ভাগ করে দেখব কত থাকে। 1000 3 দিয়ে কাটবে, তাহলে 3000, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো 6 7 এর মাথায় বার আছে, তার মানে 6 7 হলো রিপিটেড নাম্বার। 3 3 মাথায় বার আছে, তার মানে 3 3 হলো রিপিটেড নাম্বার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 0.34 6 7 6 7 6 7 এরকম যেতে পারি। ওকে, আবার 0.13 রিপিটেড সংখ্যা কোনগুলো? 3, তাহলে 3কে আমরা এভাবে লিখতে পারি। দুটো যোগ করে দাও, 10 0 10 0 1 1 0 1 0 4 4 8 4, তাহলে 0.48। এবারে আমি যদি আরও একটা 6 7 নিই, 3 3 নিই, তাহলে আরও একটা 0 0 এসে যাবে লাস্টে, আর এখানে 0 1 হয়ে যাবে। তার মানে এটা যত দূর পর্যন্ত আমরা নেব লাস্ট আমাদের দুটো 0 আসবে, তারপরে 0 1 0 1 রিপিটেড হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে রিপিটেড ওয়ার্ড কোনগুলো, এই সংখ্যা কোনগুলো? 0 1 0 1, তাহলে 0.4801 বার। 0 1 হলো রিপিটেড সংখ্যা। বোঝা গেছে? তাহলে বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো একজন সার্ভেন্ট নিয়োগ করেছে, সেই সার্ভেন্টকে 90 টাকা দেবে এবং একটা শার্ট দেবে যদি 1 বছর কাজ করে। সেই সার্ভেন্টটার 9th মান্থ কাজ করেছে, 65 টাকা পেয়েছে আর একটা শার্ট পেয়েছে, তবে শার্টের প্রাইস কত? দেখো 12 মাস কাজ করলে কত পাবে? 90 টাকা প্লাস একটা শার্ট। 9 মান্থ কাজ করেছে, পেয়েছে 65 রুপিস আর একটা শার্ট। 3 মাস কম কাজ করেছে, পেয়েছে কম কত? 25 টাকা। তাহলে 3 মাসের স্যালারি আমরা 25 টাকা বলতে পারি। তাহলে 1 বছরের স্যালারি কত হবে? 3 মাসে যদি 25 টাকা করে পায়, তার মানে
এরকম 1 বছর 4 বার পাবে, বোঝা গেছে? তাহলে টোটাল কত পাবে? 100 টাকা। 90 টাকা স্যালারি দিত, বাকি থাকছে ক টাকা? 10 টাকা। 10 টাকা হলো 60-এর দাম। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটো ফ্র্যাকশানের গুণফল 14/15। ফ্র্যাকশানের কোশেন্ট 35/24, তবে গ্রেটার ফ্র্যাকশানটা কত? ধরো দুটো ফ্র্যাকশান, একটা এক্স আর একটা ওয়াই। এক্স ইজ দ্য গ্রেটার দ্যান ওয়াই, এক্স হলো ওয়াই এর থেকে বড়। তাহলে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে। দুটোর গুণফল বলেছে 14/15, তাহলে কোশেন্ট হবে x/y ইকুয়াল টু 35/24, y ইকুয়াল টু 24x/35। এখানে y এর মানটা বসিয়ে দেব, x ইন্টু 24x/35 ইকুয়াল টু 14/15। 3 5 15, 5 7 35, হাত দুখানে 14, বার দুখানে 24। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/36, এক্স ইকুয়াল টু √49/36, মানে 7/6, 7/6 অ্যান্সার। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 4/7 কত অংশ 4/7 সাথে যোগ করলে যোগফলটা 1 and 1/14 হবে? দেখো এই রকম অঙ্কের ক্ষেত্রে যোগফল মানে সাম বাই অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কোনটা? এটা -1। সাম কত? 1 and 1/14, মানে 15/14। তাহলে 15/14 বাই 4/7 -1, 15/14 ইন্টু 7/4 -1, 7 দুখানে 14, 15/8 -1, 15 - 8/8, 7/8, 7/8 অ্যান্সার। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো সম্পত্তির 4/5 ভ্যালু হলো 16,800 টাকা, সেই সম্পত্তির 3/7 কত হবে? দেখো 4/5 মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ, 4 ভাগের ভ্যালু কত? 16,800 টাকা। তাহলে একের ভ্যালু কত? 4,200 টাকা। 5-এর ভ্যালু কত হবে? 5 মোট সম্পত্তি, 5 দুখানে 10, 4 5 20, 21,000 টাকা। 21,000-এর 3/7 কত হবে? 3 7 21, তাহলে 9,000 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা ফ্র্যাকশানের 6/7 বের করতে বলেছে, ভুলবশত 6/7 ডিভাইডেড করেছে, এর ফলে 13/7টি বেশি এসছে, তবে ফ্র্যাকশানটা কত? দেখো এই রকম অঙ্কের ক্ষেত্রে এই যেটা বেশি এসছে সেইটা 13/70 বাই ভাগ করলে এটা কত হবে? 7/6, তাহলে 7/6 মাইনাস 6/7, 13/70 বাই 6 7 42, এলসিএম করলে 49 মাইনাস 36, তাহলে 13/70 ইন্টু, দেখো এটা ভাগ আছে, গুণ করলেও এটা উপরে যাবে, তাহলে 42/13 হবে। 49 মাইনাস 36 13, এটা কেটে যাবে। 6 7 42, 7 10 70, 5 দুখানে 10,
তিন দুখানে ছয়, তাহলে 3/5, 3/5 অ্যান্সার, বি অপশান অ্যান্সার। এটা এক্স ধরেও করতে পারো। ধরো ফ্র্যাকশানটা এক্স, ফ্র্যাকশানটা ধরো এক্স, এক্সের 6/7 বের করতে বলেছে, তাহলে হবে কত 6x/7, কিন্তু সে ডিভাইডেড করেছে x/6/7, তাহলে 7x/6 হবে। এই দুটোর ডিফারেন্স হলো, এইটার আর এইটার ডিফারেন্স হলো 13/70, তাহলে এটা বড় 7x/6 মাইনাস 6x/7, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 13/70। এলসিএম করলে 42 হবে, 49x মাইনাস 36x, 13/70, 13x/42 ইকুয়াল টু 13/70, 13 কেটে গেছে, তাহলে x ইকুয়াল টু 42/70, 7 10 70, 6 7 42, 3 দুখানে 6, 5 দুখানে 10, তাহলে 3/5, 3/5 অ্যান্সার, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। কোনো একটা নাম্বারের 3/4 এর হাফ হয় 2 and 1/2 অফ 10, তাহলে এটা মানে কত, 2 দুখানে 4, 1 5, 5/2 ইন্টু অফ মানে 10, 5 দুখানে 10, 25, তাহলে কোনো একটা নাম্বারের 3/4 এর হাফ হলো 25, এটা তাহলে কত হবে, 4 দুখানে 8, 3/8, এটা হবে 25, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8/3 ইন্টু 25, 8 25 200/3, 66 2/3, 66 পূর্ণ 2 3, সি অপশান অ্যান্সার। দেখো এটা এক্স ধরে করতে পারো। ধরো নাম্বারটা এক্স, এর 3/4 এর হাফ ইকুয়াল টু 2 and 1/2 ইন্টু 10, তাহলে 3x/8 ইকুয়াল টু 2 দুখানে 4, 4 আর 1 5, 5/2 ইন্টু 10, 5 দুখানে 10, তাহলে x ইকুয়াল টু 25 ইন্টু 8/3, 8 25 200/3, 66 2/3, বোঝা গেছে? তো এটা শর্টে এভাবেই করে দিলাম। চল নেক্সট। কোনো একটা নাম্বারের 1/4 1/3, 1/4 1/3 হলো 15, তাহলে এটা কত হবে 1/12, তার মানে 12 ভাগের মধ্যে 1 ভাগের ভ্যালু হচ্ছে 15, তাহলে 12 ভ্যালু কত হবে 15 ইন্টু 12, 15 ইন্টু 12, এই সংখ্যার 310, তার মানে এর 15 ইন্টু 12 এর 3/10, 5 দুখানে 10, 3 5 15, 6 দুখানে 12, 3 তিরিকে 9, 6 লং 54, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একদিনের 45 মিনিট কত ফ্র্যাকশন হবে, তাহলে একদিন মানে কত 24 ঘন্টা, 24 ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ হবে, এর 45 মিনিট, 5 লং 45, 5 12 60, 3 তিরিকে 9, 3 4 12, 3 8 24, 1/32, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। বলছে 1 যদি ডিনোমিনেটরে অ্যাড করা হয় তবে তার রেজাল্ট হয় 1/2, যদি নিউমিরেটরে অ্যাড করা হয় 1 তবে রেজাল্ট হয় 1, তাহলে ফ্র্যাকশানের
নিউমেরেটর এবং ডিনোমিনেটরের গুণফল কত হবে। দেখো এখানে দেখো নিউমেরেটরে যদি 1 অ্যাড করা হয়, নিউমিনেটরে মানে এখানে যদি 1 অ্যাড করা হয় তবে এখানে 1 হয়, তার মানে এখানে যদি 1 অ্যাড করা হয় এই উপরের সংখ্যা নিচের সংখ্যা সেম হয়ে যাবে, উপর নিচে কেটে যাবে, এখানে 1 হবে। বোঝা গেছে? তার মানে ডিনোমিনেটর আর নিউমিনেটরের মধ্যে সংখ্যার ডিফারেন্স 1। তার মানে দুটো কি কনজিকিউটিভ নাম্বার, পরপর সংখ্যা। বোঝা গেছে? তাহলে আমাদের অপশান চেক করে দেখব কোন অপশানে কনজিকিউটিভ নাম্বার আছে। 6 যদি ভাঙি 3 দুখানে 6, 3 2 কনজিকিউটিভ, এটা হবে। 5 দুখানে 10, এটা কনজিকিউটিভ নেয়, তাহলে বি হবে না। 12 হবে, 3 4 12 কনজিকিউটিভ, এটা হবে। 7 দুখানে 14, 7 2 পরপর সংখ্যা না, হবে না। তাহলে এ আর সির মধ্যে একটা হবে। এবারে বলেছে ডিনোমিনেটরে 1 অ্যাড করলে হাফ হবে। তাহলে এবারে দেখো এখানে কিন্তু নিউমিনেটরে 1 অ্যাড করার ফলে সমান হচ্ছে, তার মানে কি নিউমিনেটরের সংখ্যাটা ছোট ডিনোমিনেটরের থেকে। বোঝা গেছে? তাহলে এটা যদি আমি ফ্র্যাকশান ধরি 2/3 ধরবো, এটা যদি আমি ফ্র্যাকশান ধরি 3/4 ধরবো। এবারে ডিনোমিনেটরে 1 অ্যাড করে দেখব আমার হাফ হচ্ছে কোনটায়। এখানে 1 অ্যাড করলাম, এটা হবে 3/5, এটা হবে 2/4। 2/4 যদি কাটাকাটি করি 1/2 হচ্ছে, তার মানে এটাই মিলে যাচ্ছে, তার মানে এই অপশান অ্যান্সার। বোঝা গেছে? এক্স ধরে করতে পারো। ওকে, চলো নেক্সট। দেখো কোনো একটা নাম্বারের 5/16 লিখতে বলা হয়েছে, কিন্তু 5/6 লিখে ফেলেছে, এর ফলে 250 বেশি এসছে, তবে নাম্বারটা কত। দেখো 5/16 5/6 থেকে ছোট, তাহলে বেশি এসছে কত 250, 250 বাই বড়টা 5/6 মাইনাস 5/16, দুটোর এলসিএম করলে কি হবে 48, 6 48, 5 40 মাইনাস 3 16 48, 3 5 15, তাহলে 250 বাই 25/48, 250 ইন্টু ভাগ আছে গুণ হলে উল্টে যাবে 48/25, কেটে গেলে 10 থাকে, তাহলে 480 হচ্ছে অ্যান্সার। নাম্বারটা হলো 480, বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এখানে দেখুন 20 আছে 30 42, 20 কত 4 5 20, 5 6 30, 6 7 42, 7 8 56, 8 9 72, 9 10 90, 10 11 110, 11 12 132, 5 6 6 7 এরকম পরপর সংখ্যা আছে। এই রকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে জেড সংখ্যাটা আছে 1/4 মাইনাস লাস্টে যেটা আছে 1/12, এই দুটো ক্যালকুলেশন করব। 12 এলসিএম 3 - 1 2/12, কাটলে 1/6, 1/6 অ্যান্সার, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 4/5, 7/8, 6/7, 5/6, 4/5 ডিফারেন্স কত 1 প্লাস 1, 7/8 ডিফারেন্স প্লাস 1, প্লাস 1 ডিফারেন্সও প্লাস 1। দেখো যখন প্রতিটায় প্লাস 1 করে ডিফারেন্স, উপরে যেটা ছোট থাকবে সেইটা সব থেকে ছোট, উপরে যেটা বড় থাকবে সেইটা সব থেকে বড়। তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, ছোট থেকে বড়। সব থেকে ছোট কত 4/5, তারপরে কত 5/6, তারপরে কত 6/7, তারপরে 7/8, তাহলে 4/5, 5/6, 6/7, 7/8,
সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। তিনটি কনজিকিউটিভ অড ন্যাচারাল সংখ্যার যোগফল হলো 87, তবে স্মলেস্ট কত? 87 দিয়ে 3 ভাগ করব, 3 দুখানে 6, 3 লং 27, মিডিল সংখ্যাটা হলো 29, এর থেকে 2 বাদ দেব, 27 হলো সবচেয়ে স্মলেস্ট। দেখো 29 থেকে 2 বাদ দিলাম কেন? যে কোনো ধরো ওয়ার্ড নাম্বারের মধ্যে পরপর ওয়ার্ড নাম্বার 1, 3, 5 এদের মধ্যে ডিফারেন্স কত? 2। যে কোনো ইভেন নাম্বার দেখো 2, 4, 6 এদের মধ্যে ডিফারেন্স কত? 2। তাই 3টে বলেছে, তো 3টের জন্য 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা হচ্ছে মিডিল নাম্বার, মিডিলটা বেরোবে। বোঝা গেছে? তাহলে মিডিলের থেকে 2 বাদ দিলে আমার স্মলেস্ট বেরোবে, আর 2 যোগ করলে আমার সবচেয়ে বড় সংখ্যাটা বেরোবে। বোঝা গেছে? যদি বলে লার্জেস্ট তখন 2 যোগ হবে, যদি বলে স্মলেস্ট তখন 2 বিয়োগ হবে, আর যদি মিডিল সংখ্যাটা বলেন তো ভাগ করে যেটা বের হবে সেটাই। ওকে, চলো নেক্সট। 3 কনজিকিউটিভ ইভেন নাম্বারের যোগফল 54, তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 আষ্টে 24, তাহলে 18, মিডিল নাম্বার কত? 18। জিজ্ঞাসা করেছে লিস্ট নাম্বার, সবচেয়ে ছোটোটা, তাহলে 18 - 2 16, 16 হচ্ছে ছোট সংখ্যাটা। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3 কনজিকিউটিভ নাম্বারের যোগফল হলো 87, তবে মিডিলটা কত? মিডিলটা 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা, 3 দুগুণে 6, 3 লং 27, 29, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 8.31, 1-এ বার আছে, তার মানে এটা রিপিটেড। 6-এ বার আছে মানে 6 রিপিটেড, 2-এ বার আছে মানে 2ও রিপিটেড। তাহলে আমরা রিপিটেড ওয়ার্ডকে অনেকবার লিখতে পারি। বোঝা গেছে? 1 1 1 1 এরকম লিখলাম। 0.6, 6-এ বার আছে, তার মানে আমি 6টিকে যত খুশি লিখতে পারি। 0.002-তেও বার আছে, তাহলে 6 3 9, 6 3 9, 6 3 9, 6 1 7, 6 3 9.8, তাহলে কত হচ্ছে? 8.97999 ইনফিনিটিভ, তাহলে 8.979 বার, এইখানে বার হবে। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 50-এর থেকে কম 3-এর মাল্টিপল সমস্ত সংখ্যার যোগফল কত? ধরো 1 থেকে 50-এর মধ্যে 3-এর মাল্টিপল সমস্ত সংখ্যার যোগফল কত জিজ্ঞাসা করেছে। তাহলে 1 থেকে 50-এর মধ্যে 3-এর মাল্টিপল কতগুলো সংখ্যা আছে আমার বের করতে হবে। তার জন্য আমি লাস্ট সংখ্যা 50 ধরে নিলাম। 50-কে 3 দিয়ে ভাগ করে দেখব কতগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ হয়। বোঝা গেছে? তাহলে ভাগফল যে পর্যন্ত যাবে সেটাই ভাগফলটাই নেব। তাহলে 3 একে 3, 20, 3 ছক 18, তাহলে 16টা এমন সংখ্যা যেটা 3-এর মাল্টিপল। এবারে সমস্ত সংখ্যার যোগফল জিজ্ঞাসা করেছে, এটাকে আমরা n দিয়ে ডিনোট করলাম। এর ফর্মুলা আছে n/2, ফার্স্ট সংখ্যা কত? 1, 1 প্লাস লাস্ট 50, তাহলে 16/2 × 51, 8 × 51, 8 5 8 40, 408, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো এই সংখ্যাটার সাথে সব থেকে কম কত যোগ করলে 84 দিয়ে ভাগ যাবে। 84 কোন কোন সংখ্যার মাল্টিপল দেখব? 7,
4 আর 3। 4 দিয়ে ভাগ যেতে গেলে লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 61-র সাথে কত যোগ করলে আমার 4 দিয়ে ভাগ যায় দেখব। কোন অপশানটা যোগ করলে হয় দেখব। 61-র সাথে 27 যোগ করে দেখব। যোগ করলে হবে 7 8, 88 হচ্ছে, এটা ভাগ যাবে। এটা যোগ করে দেখি 8, 6 5 11, 18, এটা যাবে না। এটা যোগ করে দেখি 2 0 হচ্ছে, এটা যাবে না। এটা যোগ করে দেখি 6 8 হচ্ছে, এটাও ভাগ যাবে। বোঝা গেছে? তাহলে এ আর ডি অপশান দুটো হবে। এবারে 3 দিয়ে দেখব। 8 9 6 1, এটা যদি 3 দিয়ে ভাগ না যায় তাহলে কত যোগ করলে আমার 3 দিয়ে ভাগ যাবে সেটা দেখব। বোঝা গেছে? এখানে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা এটা ডিজিট সাম দিয়ে চেক করে দেখব। 9 ক্যান্সেল করলাম, 8 একে 9, 6 ডিএস হচ্ছে, 6 3 দিয়ে ভাগ যাবে। তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এর সঙ্গে যেটা যোগ করব সেটাও অবশ্যই 3 দিয়ে ভাগ যেতে হবে, তবে টোটাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? অপশানে চেক করে দেখব কোন অপশানটায় 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 আর 2 কত? 9, 9 3 দিয়ে ভাগ যাবে। 7 আর 1 8, 8 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 380টা আম বয়েজ এবং গার্লসের মধ্যে ডিভাইডেড করেছে। মোট সংখ্যা 85, তবে প্রত্যেক বয় পেয়েছে 4টে আর প্রত্যেক গার্লস পেয়েছে 5টা। তবে বয়েজের সংখ্যা কত? বয়েজ পেয়েছে 4টে আর গার্লস পেয়েছে 5টা। মোট সংখ্যা 85 জন, 380টা আম। এবারে আমি যদি ধরি টোটাল বয়েজ ধরো 85 জন আর 5টা করে পেয়েছে, মানে একজন বয় 5টা পেয়েছে। তার মানে 85-এর সঙ্গে 5 গুণ করলে যতগুলো আম বেশি হবে সেটাই হবে বয়েজের সংখ্যা। বোঝা গেছে? তার মানে কি একজন একটা করে বেশি ধরেছি, যতগুলো বয়েজ হবে ততটাই আম বেশি হবে। বোঝা গেছে? তাহলে টোটাল যদি 85-এর সাথে 5 গুণ করি কত হবে? 425। 425 থেকে 380 বাদ দিলাম, থাকে 45। তার মানে 45টা আম বেশি আমি ধরেছি। টোটাল 380, 425 বেরিয়েছে। বোঝা গেছে? একটা করে আম বেশি ধরায়, তার ফলে 45টা আম বেশি পেয়েছে। তার মানে টোটাল নাম্বার অফ বয়েজ কত? 45। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? আর গার্লস কত তাহলে? 85 থেকে 45 বাদ দিলে 40। 40 জন গার্লস আর 45 জন বয়েজ। চলো নেক্সট। দেখো দুটো সংখ্যার গুণফল বলেছে 2500, একটা আর একটার 4 গুণ, তবে দুটো সংখ্যার যোগফল কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা গুণফল বলবে সেটা লিখবে। একটা আর একটার কত গুণ? 4 গুণ। একটা আর একটার 4 গুণ, সেই 4টা দিয়ে ভাগ করবে। ভাগ করলে 625 হচ্ছে। 625কে রুট করবে, করলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হলো একটা সংখ্যা। এর 4 গুণ হলো আর একটার সংখ্যা। তাহলে 100 প্লাস 25, 125। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এখানে বলেছে লার্জেস্ট কোনটা? 6/7, 5/6, 7/8, 4/5, +1, +1, +1, +1 ডিফারেন্স। সবগুলো +1, তার মানে যেটার সব থেকে উপরে বড় আছে সেইটা বড় হবে। 7/8, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো এখানে বলেছে কোনো একটা সংখ্যাকে যখন 296 দিয়ে ডিভাইডেড করা হয় রিমাইন্ডার 75 থাকে। সেম সংখ্যাকে যদি 37 দিয়ে ডিভাইডেড করা হয় রিমাইন্ডার কত থাকবে? 75কে 37 দিয়ে ডিভাইডেড করব।
2 দিয়ে যাবে 74, রিমাইন্ডার কত 1, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকে, 5 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার থাকে, তবে সাকসেসিভলি ডিভাইডেড যদি 5 আর 4 দিয়ে করা হয় তবে রিমাইন্ডার কত হবে? সাকসেসিভ ডিভাইডেড মানে কি দেখো, ধরো কোনো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, এখানে একটা কোশেন্ট বেরোলো বা ভাগফল, আর এখানে রিমাইন্ডার বের হলো। ওকে, এই কোশেন্টকে দিয়ে আবার 5 দিয়ে ভাগ করব, কোশেন্টকে 5 দিয়ে ভাগ করব, একটা কোশেন্ট বের হবে, একটা রিমাইন্ডার বের হবে। এই রিমাইন্ডারটা বলা রয়েছে 1 আর এই রিমাইন্ডারটা বলা রয়েছে 4, বোঝা গেছে? তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করার ফলে যে কোশেন্ট বা ভাগফলটা বেরিয়েছে সেটা 1 বা 0 ধরে নেব, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে, বোঝা গেছে? তাহলে এটা এইভাবে করবে 4, 5, 1 আর 4, এটা রিমাইন্ডার, রিমাইন্ডার যোগ হয়, এখানে থাকে ডিভিজর কোশেন্ট, ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার ইকুয়াল টু ডিভিডেন্ড, মানে ভাজ্য, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, বোঝা গেছে? তাহলে রিমাইন্ডার যোগ হয়, ভাগশেষ যোগ হয়। এখানে আমি 5 দিয়ে ভাগ করার ফলে কোশেন্ট ধরো 1 ধরে নিলাম, 1 বা 0 ধরে নিতে পারো, বোঝা গেছে? আমি 1 ধরে নিলাম, তাহলে 5-এর সঙ্গে 1 কী হবে? গুণ হবে, 5 একে 5, এটা গুণ হবে, তারপরে 4 যোগ হবে, 5 একে 5 যোগ 4, এখানে কত হচ্ছে? 9। তার মানে কি 4 দিয়ে ভাগ করলে 9 হলো, ভাগফল বেরিয়েছে। এবারে 4-এর সঙ্গে 9 কী হবে? গুণ হবে, 4 লং কত? 36, রিমাইন্ডার যোগ হবে, 36 আর 1-এ 37, তার মানে নাম্বারটা কত? 37। এবারে 37কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 7-এ 35, রিমাইন্ডার কত থাকছে? 2। 7কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4-একে 4, রিমাইন্ডার কত থাকছে? 3, তাহলে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকবে, 4 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকবে, 2, 3 সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট, এখানে দেখো বলছে ডিভিজার হলো কোশেন্টের 4 টাইম আর রিমাইন্ডারের 3 টাইম, রিমাইন্ডার বলা রয়েছে 4, তবে ডিভিডেন্ড কত? রিমাইন্ডার 4 বলা রয়েছে আর রিমাইন্ডারের 3 গুণ হলো ডিভিজর, তার ডিভিজর কত? ভাজক কত? 3 ইন্টু 4, 12, আর কোশেন্টের 4 গুণ হলো ডিভিজর, তাহলে ডিভিজরের সঙ্গে 4 ভাগ করলে বের হবে কি? কোশেন্ট। সরি, 4 ভাগ হবে, কোশেন্ট 3, তাহলে রিমাইন্ডার আছে কত? 4, তাহলে ডিভিডেন্ড কত হবে বা ভাজ্য কত হবে? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, 3 × 36 প্লাস 4, 40, 40 হলো ভাজ্য, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, একটা পার্টিতে যতজন এসছে তার দ্বিগুণ টাকা দিয়েছে, টোটাল কালেকশন হয়েছে 3042 টাকা, যত গুণ যা একটা আর একটার দ্বিগুণ, তার মানে যে প্রথমটা ওটা আমার বের করতে হবে এই ফর্মুলা দিয়ে, যত কালেকশন হয়েছে সেটা বাই যত গুণ, তার যত গুণ,
দুগুণ এখানে 2 দিয়ে ভাগ হবে। এইটাকে স্কোয়ার রুট করে দেব, দিলে যতজন পার্টিতে এসছিল সেটা বের হবে টোটাল নাম্বার। বোঝা গেছে? এর দ্বিগুণ সংখ্যক তো টাকা দিয়েছে, এই 2টা ভাগ করে দিলাম। বোঝা গেছে? তাহলে দেখো এটা হবে, ভাগ করলে হবে 1521। এটাকে স্কোয়ার রুট থেকে বের করার ফর্মুলা দেখো, 15 3-এর আর 4-এর স্কোয়ারের কাছাকাছি, লাস্টে 1 থাকবে 1 স্কোয়ার করলে আর 9 স্কোয়ার করলে। এখানে দেখো 15-এর কাছাকাছি কোনটা স্কোয়ার আছে, 4 স্কোয়ার করলে 16 হবে, 3 স্কোয়ার নয়, 15-এর কাছাকাছি 16 আছে, তাহলে আমি এখান থেকে বড়টা নেব আর এখান থেকে ছোটটা নেব। 39 টোটাল মেম্বার যারা পার্টিতে এসেছিল। বোঝা গেছে? এর দ্বিগুণ সংখ্যক টাকা প্রত্যেকে দিয়েছিল। তাহলে প্রত্যেকে কতজন টাকা দিয়েছিল, কত করে, 39 × 2, 9 দুখানে 18, 3 দুখানে 6, 7, 78 টাকা করে প্রত্যেকে দিয়েছিল। আর এসেছিল কতজন, টোটাল 39। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 3 থেকে 200-র মধ্যে 7 দিয়ে ডিভিজিবল হবে এরকম কতগুলো সংখ্যা আছে। দেখো 3 থেকে 200-র মধ্যে 7-এর মাল্টিপল কতগুলো সংখ্যা আছে আমার বের করতে হবে। বোঝা গেছে? তাহলে 200-কে 7 দিয়ে ভাগ করব, 7 দুখানে 14, 60, 7 8-এ 56, 28। বি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।